হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালি সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজ ব্লগটা সকাল থেকে শুরু করছি। প্রতিদিনই সকাল থেকে করি, তবে আজ অনেকটা সকাল থেকেই করছি। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তারপর আমি একটু বসেছিলাম, বসে একটু ফোনের কাজ করছিলাম। সংসারে কিছু করা হয়নি এখনো কাজ। দেখতে পাচ্ছ বিছানে জানালা খোলা হয়নি, বিছানার পরিস্থিতিও খারাপ, কিছু গুছানো হয়নি। সব কিছু গুছিয়ে নেব। চলো আস্তে আস্তে কাজ করে নিই। ঠান্ডার সময় বেশি সিট দিয়ে কাজ করতে পারবো না, তো চলো ঝটপট কাজ করে নিই। কাজ করব কি, আজ এতটা ঠান্ডা লাগছিল তোমাদেরকে কিভাবে বোঝাবো জানি না। ভীষণ ঠান্ডা ছিল আজ, মানে বারবার যেন মনে হচ্ছিল যে আরেকটু পর করবো কাজ, আরেকটু পর। এইভাবে ভাবতে ভাবতে তাও একটু বেলা হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো এরকমই। মানে এতটা ঠান্ডা তোমাদেরকে কি বলবো। 7টা তো বেজে এমনিই যাবে, কারণ আমি কাজ করছিলাম একটু ফোনে। ওই যে ফোনে কাজ করতে যে বসেছিলাম না, তো আজ একদমই উঠতে ইচ্ছা করছিল না, যে উঠে সংসারে তো কাজ সব পড়ে আছে যে করি, এরকমই এনার্জি পাচ্ছিলাম না। এতটা ঠান্ডা করছিল। আর আমার যেন একটু বেশি ঠান্ডা লাগে, জানো তো। কেন জানি না, আমার একটুতে হয়তো বেশি ঠান্ডা মনে হয়, কিন্তু আমার হাজব্যান্ডের, তোমাদের দাদা ভাইয়ের অতটা ঠান্ডা মনে হয় না। ওর অতটা ঠান্ডা লাগে না যতটা আমার ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগতে থাকে। তো চলে আসলাম রুমটাকে মুছে নেওয়ার। শীতের কোনো পোশাকই খোলিনি আমি, এতটা ঠান্ডা লাগছিল যে ওই জলটাতে হাত দিতে যেন ইচ্ছা করছিল না, কিন্তু জলটা গরম, জানো তো। যেটা রুমটা মুছে নিচ্ছি, জলটা গরম আছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রুমটা মোছা হয়ে গেছে। আপাতত সকালের কাজ কমপ্লিট করে তারপর কিছুক্ষণের জন্য এই বাগানটাতে পিছনে এসছি, একটু রোদে এসছি, কারণ ভীষণ ঠান্ডা করছিল, বাড়িতে ভীষণ ঠান্ডা। তো ওই জন্য ভাবলাম এখান থেকে গিয়ে, এখনও অনেক কাজ বাকি আছে জানো তো, কিছু কমপ্লিট করা হয়নি এখনও। তো ভাবলাম এখান থেকে ঘুরে যাই, আর ছোট্ট ভিউটাকে নিয়ে একটু খেলা করে যাই বা দেখা করে যাই, কারণ আমি আসলেও আমার কাছে আসে। চলো একটু রোদে বসি, এখানটাতে বসবো, তারপর আবার অনেক কাজ আছে, বাড়িতে ফিরে যেতে হবে, বেশিক্ষণ থাকতে পারবো না। আবার ফোনেরও কাজ করব কিছু রোদের মধ্যে বসে। বেশ ভালোই রোদ আছে, আর ভালো ঠান্ডাও আছে আজকে। সকালে কাজ করতে এত কষ্ট হচ্ছিল, কি বলবো, এতটা ঠান্ডা লাগছিল, বলে বোঝাতে পারবো না, এতটা ঠান্ডা করছিল। চলো তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছে। বেবিটা এখন ওর মায়ের সাথে আছে, আমাকে পাত্তা দিচ্ছে না, ওর মায়ের সাথে খেলা করছে, ঘাস খাচ্ছে মনে হয়। তো চলো বাড়িতে যাওয়া যাক, অনেক কাজ রেখে এসছি, কিছুটা করেছি, বাকিটা তো পড়ে আছে, করতে হবে। আয়, আমার কাছেই আসবে না আজকে। বাগান থেকে এসে 2-1টা কাজ করে তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে এতটুকু শেয়ার করতে পারছি, কারণটা তোমাদেরকে পরে বলছি যে কি হয়েছিল। তো কেমন লাগছে আসনটা অবশ্যই জানাবে। বিকাল হয়ে গেছে বন্ধুরা, লাইভে ছিলাম, একটু লাইভ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আজ শ্যাম্পু করেছিলাম, ওই জন্য সিঁদুর পরা হয়নি।
চুলটা সুন্দর করে আঁচড়ে নেব, নিয়ে তারপর সিঁদুর পরে নেব আজকে। আর তখন যে বললাম যে তোমাদেরকে পরে বলছি যে কেন বাগান থেকে এসে তোমাদের সামনে আর আসা হয়নি, এত কারেন্টের সমস্যা হচ্ছিল না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। অনেক কাজ ছিল, তোমাদেরকে শেয়ার করব ভেবেছিলাম যে অনেক কিছু শেয়ার করব আজ, অনেকটা হাতে কাজ ছিল, কিন্তু ওই যে বাগান থেকে এসে দেখলাম কি অবস্থা, কারেন্ট নেই, কীভাবে তোমাদেরকে আর শেয়ার করবো। ওই জন্য কাজগুলো করে নিয়ে একবার স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর ভাবলাম পুজোটা তোমাদেরকে শেয়ার করব, কিন্তু পুজো শেয়ার করার সময়ও কারেন্ট ছিল না, ওই জন্য পুজোর পর তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তখন পিছন থেকে বাগান থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি। বাড়িতে এসে দেখি না কারেন্ট নেই, ওই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। চলে আসলাম বিকালবেলা তোমাদের সামনে। এখন দু একটা কাজ বাকি, তারপর রান্না বসাবো, রান্না করতে হবে। বাকি কাজগুলো দু একটা আছে, সেগুলো শেয়ার করবো না, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুপুরবেলা লাইভ করছিলাম, লাইভের পরেই আসলাম তোমাদের সামনে। তোমরা যারা লাইভে আসতে চাও অবশ্যই আমার লাইভে এসো, তোমাদের সাথে অনেক কথা হবে। এখন কারেন্টের এত সমস্যা হচ্ছে, আর কি বলবো তোমাদেরকে, বুঝতে পারছি না। ভীষণ কারেন্ট হয়ে যায়, চলে যায়, যার জন্য তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারি না, যেহেতু ক্যামেরা অন করতে পারি না। তো চলো বেশি বক বক করবো না, কাজ করে নিই, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। চলো, বসে গেছি এক গাদা মূলা শাক নিয়ে কাটতে। আসলে কি বলতো, সকালবেলায় মূলা শাকগুলো না আমার কাকা শ্বশুর দিয়ে গেছিলো, ওনার গাছেরই, উনি চাষ করেছে। তো সেই তাজা তাজা মূলা শাক সকালবেলায় দিয়ে গেছিলো, তো সেই মূলা শাকগুলো কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড না মূলা শাক খেতে খুব ভালোবাসে, ভাজা দিলেই ভীষণ খুশি হয়। তো ওই জন্য ভাবলাম যে মূলা শাকগুলো ভাজা করব, কেটে নিই। আর একটু আলু কেটে নেব, সয়াবিনস ভিজিয়ে দিয়েছি, তো সয়াবিনস রান্না করব আর মূলা শাক ভাজা করব, বেশি কিছু করব না, সেভ এইটুকুই করব। আর কাঁচা টমেটো আর আলু সিদ্ধ দেব, কাঁচা টমেটো আলু সিদ্ধ করে নেব। ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলবে, যে কাঁচা টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মেখে ওই মাখাটা খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলবে, আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো ঝটপট সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর, তোমরা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ রান্না বেশিক্ষণ দেখাতে পারবো না। কি দেখাবো তোমাদেরকে, বললাম তো সেই দুটোই রান্না করব, আর এই দুটোই সবটা শেয়ার করব না তোমাদের সঙ্গে। প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, কারণ ওই যে টমেটো আলু সিদ্ধ দিয়েছি ওটা মাখার জন্য, ওই জন্য শুকনো লঙ্কা ভাজা করে নিলাম। তারপর সয়াবিনস দিয়ে দিয়েছি, সয়াবিনসটা ভেজে নেব, যেহেতু সয়াবিনস রান্না করব ওই জন্য সয়াবিনসটা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ এসব দিয়ে, আর জানো তো তোমরা বন্ধুরা যারা রান্না জানো তারা তো জানোই সয়াবিনস কীভাবে রান্না করতে হয়, আর সেম রান্না আবার সবারও ক্ষেত্র হয় না। তো তোমরা দেখতে থাকো। ভীষণ ঠান্ডা করছিল আমার, আমি যে রান্না করছি তোমাদেরকে কী বলবো, ভীষণই ঠান্ডা করছিল। আর আজ সকাল থেকে শুধু ঠান্ডারই গল্প করেই আছি তোমাদেরকে। আসলে কি বলো তো, সত্যিই ঠান্ডা আছে আজ ভীষণ, তো ওই জন্য তোমাদেরকে ঠান্ডার গল্প করছি। ঝটপট তো রান্না করে নিতে হবে, রান্নার পর সন্ধ্যায় একটু কাজ আছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না, একটু সংসারে কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করে নিচ্ছি। তোমরা রান্নাটা দেখতে থাকো।
বান্না শেষ করে সমস্ত কিছু পরিষ্কার করে এসে বসলাম। তেমন কিছু রান্না করিনি, তোমাদের সাথে মনে হয় পুরোটা শেয়ার করিনি। মূলা শাক ভাজা করেছি আর সয়াবিন তরকারি আর আলু আর টমেটো সিদ্ধ করেছি। এর থেকে তেমন কিছু করতে পারিনি। তো চলো, এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।